আসলে অভাবগ্রস্ত মানুষ, তার জন্য তোমরা সুপারিশ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের আমলনামায় সওয়াব দিবেন। হযরতে বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী। তিনি প্রথমে ছিলেন একজন দাসিনী, যাদের ইসলামী তৎকালীন যেই প্রথা ছিল দাসত্ব প্রথা, দাসিনী ছিলেন। তিনি মুসলমান হয়েছেন, মুসলমান ছিলেন। এরপর তার স্বামী তাকে তালাক দিল। বরিরাকে যখন তালাক দিল, তার স্বামী বরিরা যখন আজাদ হয়ে গেলেন, তিনি তার স্বামীকে ছেড়ে দিলেন। অর্থাৎ তিনি আজাদ হওয়ার পর তার এখতিয়ার আছে ইসলামিক আইন অনুযায়ী তিনি ওই স্বামী রাখবেন কিনা। এখন বরিরার স্বামী বরিরার জন্য এত পাগল পারা ছিল, মদিনার অলিতে গলিতে তার পিছনে পিছনে ঘুরছে যাতে তিনি তাকে রাখেন স্বামী হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর নরম হলো, বরিরাকে বলল, বরিরা তুমি একটু তাকে আবার রুজা করে নাও, তুমি স্বামী হিসেবে তাকে রাখো। তখন বরিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে এটা হুকুম করছেন? বরিরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি হুকুম করছি না, সুপারিশ করছি। অর্থাৎ বরিরা জানতে চেয়েছেন, আপনি যদি হুকুম করেন তাহলে তো আমাকে মানতেই হবে, আর যদি সুপারিশ করেন তাহলে তো আমার এখতিয়ার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, এটা তোমার অধিকার, আমি তোমাকে অন্যায়ভাবে হুকুম করব না, তোমাকে আমি সুপারিশ করছি। তোমার আগের স্বামী, তুমি ওনাকে স্বামী হিসেবে মর্যাদা দাও, স্বামী হিসেবে রেখে দিতে পারো। বরিরা বলে, না, এটা আমার পক্ষে আর সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছেন। এই যে সুপারিশ, উনি মানুক না মানুক, সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা এটার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য আসুন আমরা ভালো কাজে, বিভিন্ন কাজে সুপারিশ করি। সুপারিশ করা মানে কাউকে বলা ওনার অভাবগ্রস্তের কথা। এই যে মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আরেকজন ব্যক্তিকে আপনি বলা, এটা সুপারিশ। এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আখিরাতের সুপারিশ। যখন আপনার সুপারিশ ছাড়া আপনার পক্ষে কোনো ফয়সালা হবে না, তখন সমগ্র মানুষ সবচেয়ে বেশি সুপারিশের প্রতি মুখাপেক্ষী হবে। সমস্ত মানুষ কিয়ামতের বিভীষিকাময় ময়দানে অপেক্ষা করবে, কখন ফয়সালা শুরু হয়, কখন ফয়সালা শুরু হয়। মানুষ সর্বশেষ এটাই চাবে, জান্নাত জাহান্নাম যেটাই হোক, একটা ফয়সালা এসে যাক, ফয়সালাটা শুরু হয়ে যাক। তখন সমগ্র মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ফয়সালার কাজটা, হিসাবের কাজটা শুরু করার জন্য একটু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যাবেন, সুপারিশ করার জন্য আল্লাহর কাছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আজকে সুপারিশ করতে পারবো না, আল্লাহ তাআলা আজকে এত বেশি ক্রোধান্বিত, এত বেশি রাগান্বিত, আমি আদমের পক্ষে এই সুপারিশ করার সামর্থ্য নাই, শক্তি নেই। তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমগ্র মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও একই উত্তর দিবেন। অনেক লম্বা হাদিস, যে হাদিসকে হাদিসুশ শাফাআ বলা হয়, শাফাআতের হাদিস, সুপারিশের হাদিস। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নফসি নফসি, আমি আমার প্রাণ নিয়ে আমি চিন্তিত, আমি নিজেকে নিয়ে চিন্তিত, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, বলবেন, সমগ্র মানুষ যে আমাদের জন্য একটি সুপারিশ করেন আল্লাহর কাছে, যেন হিসাবের কাজটা শুরু হয়। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি, এটা আমার পক্ষে সম্ভব হবে না, নফসি নফসি, আমি আমার জীবন নিয়ে চিন্তিত, আমার প্রাণ নিয়ে চিন্তিত। তোমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একই জবাব দিবে, নফসি নফসি। অবশেষে বলবেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একই জবাব দিবেন, নফসি নফসি, আমি আমার জীবন নিয়ে প্রাণ নিয়ে চিন্তিত, আমার পক্ষে সুপারিশ করার আমার সামর্থ্য নেই। তোমরা সর্বশেষ নবী, আমার আপনার নবী, নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ এই জবাব দিয়ে দিবেন। সমস্ত আম্বিয়া একরামরা নফসি নফসি বলবেন।
অবশেষে সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একথা বলবেন যে আপনি আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য হিসাবের কাজ যেন শুরু হয় এটার জন্য একটি দোয়া করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের কাছে আসবেন। আরশের নিচে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় লুটে পড়বেন। ফাআখিরু ফাআনতালিকু ফাইন্নী ফাআতি তাহতাল আরশি ফাআদউ সাজিদান লিরাব্বি আযজা ওয়া জাল। আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষেত্রে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটে পড়বেন। এটা দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে সিজদা এটা সবচেয়ে বেশি উপযোগী অবস্থা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, বসে বসে দোয়া করি, মাঝে মাঝে আল্লাহর কাছে বিশেষ কিছু প্রার্থনা করার জন্য আপনি সিজদায় যান, নামাজ পড়তে হবে না, এমনি সিজদায় যান, সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলেন। কেন হাদিসের মধ্যে আসছে বান্দা যখন আল্লাহর দরবারে সিজদায় পড়েন তখন বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যান। আপনি একদম নিকটে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহ আমার ওই সমস্যা, এই সমস্যার কথাগুলো আল্লাহ তাআলাকে বলেন, কোন বান্দাকে নয়, আল্লাহ তাআলাকে বলেন। এই সিজদা অবস্থায় আল্লাহ তাআলা দোয়া বেশি কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আরশের নিচে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়বেন সুপারিশ করার জন্য। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন কিছু প্রশংসার বাক্য শিখিয়ে দিবেন, আমার অন্তরে ঢেলে দিবেন, যেগুলো আমি এখন জানি না, সেই দিন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিবেন, শিখিয়ে দিবেন। আমি এত সুন্দর প্রশংসা করব, যেই সুন্দর প্রশংসা পৃথিবীর মধ্যে কোনো মানব দানব আজ পর্যন্ত করে নেই এবং ভবিষ্যতে করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর সুন্দর আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এটার দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহর কাছে কিছু চাইতে হলে প্রথমে আল্লাহর প্রশংসা করে শুরু করতে হয়। যেরকম আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শুরু করি, আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা, আল্লাহ যাবতীয় প্রশংসা আপনার, আপনি সমস্ত দুষ্কৃতি থেকে মুক্ত, এগুলো আল্লাহর প্রশংসা। আমরা দোয়া করব, দোয়ার আগে, কোনো প্রার্থনা করার আগে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠের মাধ্যমে শুরু করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এটা হলো প্রশংসা আর দুরুদ। যেভাবে মুনাজাতের মধ্যে যে কোনো ইমাম খতিব এই বাক্য দিয়ে দোয়া শুরু করেন, এজন্য আমরা নিজে নিজে যে দোয়াগুলো করব প্রশংসা আর দুরুদের মাধ্যমে, আমাদের প্রার্থনা করার আগে প্রশংসা আর দুরুদের মাধ্যমে দোয়া শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এত সুন্দর প্রশংসা করব যেগুলো এখনো আমি জানি না, সেদিন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিবেন। আমি সিজদায় পড়ে থাকবো, প্রশংসা করতে থাকবো, সুপারিশ করতে থাকবো। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াকুল ইউসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। আমার হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সিজদা থেকে মাথা উঠাও, কি বলতে চাও বলো, তোমার কথা আজকে শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি আমার কাছে প্রার্থনা করো, কি কি সুপারিশ করতে চাও করো, তোমার সুপারিশ কবুল করা হবে। ওয়াশফা তুশফা। সমস্ত আম্বিয়া একরামরা বলবে, আমাদের সামর্থ্য নয়, আমরা সুপারিশ করতে পারবো না। আমার আপনার নবী সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর দরবারে গিয়ে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। আমার প্রিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে গৃহীত হবে, আপনার সুপারিশ কবুল করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব, আমার পরওয়ারদিগার, আমি আমার জন্য চিন্তা করছি না, আমার উম্মতের জন্য চিন্তা করছি। আমার উম্মতের কি অবস্থা হচ্ছে, আমার উম্মতের কত কষ্ট হচ্ছে, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আবার উম্মতের জান্নাতের ফয়সালা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবেন, আর সমস্ত আম্বিয়া کرام এর আগে বলবেন, নফসি নফসি, আমার জীবন নিয়ে আমি পেরেশানি, আমি চিন্তিত, তোমাদের জন্য কিভাবে আমি সুপারিশ করব।
আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব, আয় আমার পরওয়ারদিগার, আমার উম্মতের ব্যাপারে আপনি রহম করুন, আমার উম্মতের ব্যাপারে রহম করুন। ইনি হলেন আমাদের প্রিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যার আদর্শগুলো, যার সুন্নতগুলো আমাদের ভালো লাগে না, যার কাজগুলো তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমরা চলতে পারি না, যার প্রত্যেকটি সুন্নতের উপর আমরা আমল করতে আমরা উদ্যত হই না, যার জীবনীটা পাঠ করতে আমরা চেষ্টা করি না, যার সুন্নতগুলো ধরে ধরে আমল করার জন্য আমরা চেষ্টা করি না, সেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আল্লাহর আদালতে কোন রকমের বিচার কার্য শুরু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশ, এটাকে বলা হয় শাফাআতে উজমা, সবচেয়ে বড় সুপারিশ। কিয়ামতের ময়দানে এই সুপারিশটি দুই ভাগে বিভক্ত হবে। একটি হলো শাফাআ খাসা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র যে সুপারিশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবেন। আরেক প্রকারের সুপারিশ হলো যে সুপারিশটা অন্যান্য আম্বিয়া کرام, পরবর্তী সুপারিশ অন্যান্য আম্বিয়া کرامরা করবেন, ফেরেশতারা করবেন, উম্মতের নেককার দিনদার বান্দারা করবেন। নিজের সন্তান যদি নাবালেগ অবস্থায় মরে যায়, ছোট ছোট সন্তানরা পিতামাতার জন্য সুপারিশ করবেন। এটা সুপারিশের দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার সুপারিশ শুরু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে। এই সুপারিশ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও করার জন্য দুইটা শর্ত আছে। কোরআনে হাদিস দ্বারা আমরা দুইটা শর্ত জানতে পারি। প্রথম নম্বর শর্ত হলো, সুপারিশ শুরু করার জন্য, সুপারিশ করার জন্য আল্লাহর অনুমোদন লাগবে, অনুমতি লাগবে। ইজনুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা অনুমতি দিবেন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গিয়েছেন, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারেন নাই। উনি প্রশংসা করছেন, সিজদায় পড়ে আছেন, তখন আল্লাহ তাআলা বলে ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো। এই যে সুপারিশ করো বলে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে মজিদের যে আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করি, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া। কেন এই সুপারিশ একমাত্র আল্লাহর মালিকানাধীন বিষয়। আল্লাহ যাকে অনুমতি দিবেন না, তিনি কখনো সুপারিশ করতে পারবেন না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। খুবই কঠিন শর্ত, আল্লাহ তাআলা অনুমতি দিলেই সুপারিশ করতে পারবে। এখন তো আমরা এমন এমন ধারণা করে বসে থাকি, উনি আমার জন্য সুপারিশ করবে, আমি চলে যেতে পারবো। তিনি তার জান বাঁচাতে পারে কিনা এটা সন্দেহ, তিনি কিভাবে আপনার জন্য সুপারিশ করবেন। আল্লাহ মুশরিকদের কথা তুলে ধরেছেন কোরআনে মজিদে। এদের কেন ইবাদত করো? বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এদের আমরা পূজা করি, এরা আমাদের জন্য কিয়ামতের দিন এরা আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলে, তোমরা কি এমন বস্তু সম্পর্কে আমাকে অভিহিত করো যেগুলো বিষয়ে আসমান জমিনে কেউ জানে না, যাদেরকে কোনো ধরনের সুপারিশের অনুমোদন দেওয়া হয়নি, তোমরা এমন কথা কেন আমাকে বলো? সেজন্য পৃথিবীর কোন দানব মানবের শক্তি নাই আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, মুমিনদের মধ্যে যারা নেককার দিনদার মুমিন, তাদেরকে কিছু সুপারিশের আল্লাহ তাআলা যদি অনুমতি দেন, তখন সুপারিশ করতে পারবেন। আমি বলতে পারবো না, আমি আমার নিজের জীবন নিয়ে আমি যত নামাজ পড়ি, আমি এমন হয়তো আল্লাহ না করুন আমার এমন গুনাহ হতে পারে যেটার কারণে আমি সুপারিশ করা থেকে আমার নিজের জান নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হবে। কেউ বলতে পারবে না যে আমি সুপারিশ করতে পারবো। সেজন্য প্রত্যেকেই নিজের জান নিয়ে সেদিন চিন্তিত থাকবে। সেজন্য আমরা এমন কোন ধারণা রাখবো না, অথচ আমরা এমন ব্যক্তিদের ব্যাপারে ধারণা রাখি যারা নামাজ পড়ে না, যারা কোন শরীয়ত অনুযায়ী চলে না, যারা বিভিন্ন আর গুনাহের কাজে লিপ্ত থাকে, তাদের ব্যাপারেও আমরা ধারণা করে বসে থাকি যে সুপারিশ করবে। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি,
কে আছে এমন যে ব্যক্তি সেদিন আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? সুপারিশ আল্লাহর অনুমোদন ছাড়া করতে পারবে না। আর আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে যাদেরকে অনুমোদন দিবেন, অনুমতি দিবেন, তারা হলেন মুত্তাকি, একদম আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা আছেন, আল্লাহর মুত্তাকি যারা আছেন, তাকওয়াবান ব্যক্তি যারা আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন সুপারিশের অনুমতি দিবেন। এটা হচ্ছে সুপারিশ করার প্রথম শর্ত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়া'যানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আসমানে এমন কত ফেরেশতা আছে যাদের সুপারিশ কোন রকমের উপকারে আসবে না, সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা অনুমতি দিবে না, অনুমোদন দিবে না। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো, যার জন্য সুপারিশ করা হবে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ সেই ব্যক্তি কমপক্ষে তার মধ্যে কিছু না কিছু ঈমান থাকতে হবে, বিন্দু পরিমাণ হলো ঈমান থাকতে হবে, তখন এই ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমোদন হবে। যাদের ঈমান নাই, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যাদের ঈমান নাই, তাদের জন্য সুপারিশ গ্রহণযোগ্য হবে। আমরা যারা মুমিন আছি, আমাদের কথা কাজে বিন্দু পরিমাণ হলো ঈমান থাকতে হবে। এখন কোন কথার মাধ্যমে আমরা যদি ঈমান সম্পর্কে না জানি, আকীদা সম্পর্কে না জানি, কোন কথার মাধ্যমে আমার ঈমান চলে যাচ্ছে, আমি তো উপরে মুসলমান মনে করছি, আমিও আপনাকে মুসলমান জানছি, কিন্তু কোন কথার কারণে আমার ঈমান চলে যাচ্ছে, কোন কথাগুলোর কারণে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, আমাদেরকে জানতে হবে। সেজন্য ঈমান থেকে খারিজ হয়ে যাওয়া, ঈমান ভঙ্গের বিভিন্ন কারণ আছে। এই ধরনের কাজগুলো যদি করা হয়, ঈমান ভেঙে যাবে। কোন গায়রুল্লাহকে যদি, আল্লাহ ব্যতীত অন্য কারো যদি সিজদা করা হয় তাকে উপাস্য হিসেবে, তাহলে ঈমান ভেঙে যাবে। এগুলো আমাদেরকে জানতে হবে। কিয়ামতের দিন সুপারিশের অনুমোদন দেওয়া হবে কাদেরকে? কাদের জন্য সুপারিশ করা যাবে? যাদের কাছে ঈমান আছে, ঈমান শর্ত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কিয়ামতের দিন মাফ করবেন না। শিরিক ব্যতীত অন্যান্য কবিরা গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। সেজন্য কোন মুশরিকের জন্য এটা আল্লাহ তাআলার আমুক বিধান, এটা বিধান হিসেবে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কোন মুশরিকের জন্য কিয়ামতের দিন সুপারিশের অনুমোদন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা একটা দাওয়াতে মুস্তাজাবা, যে দাওয়াত, যে দোয়া কবুল করা হবে, ওই ধরনের দোয়ার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। মানে দোয়া করলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতা। প্রত্যেক নবী তাদের এই দোয়া ওনারা দুনিয়ার মধ্যে এটা করে ফেলছেন, আল্লাহ তাআলা কবুল করছেন। যেরকম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আয় আল্লাহ, আমি এত বছর দাওয়াত দিছি, কেউ মুসলমান হয় না, মাত্র কয়েকজন মুসলমান হয়, তাদেরকে আপনি একদম নিচ্ছিন্ন করে দেন এবং পৃথিবীর মধ্যে এদের কোনো বংশ রাখবেন না। আল্লাহ তাআলা তুফান দিয়ে সমস্ত জাতিকে একদম নিচ্ছিন্ন করে দিয়েছেন, খবর রচনা করে দিয়েছেন। এ ধরনের দোয়া দিয়েছেন আল্লাহ তাআলা, যেগুলো দোয়া করলে আল্লাহ কবুল করবেন। সমস্ত নবীরা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইস্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আর আমি আমার দোয়াটা আমি সংরক্ষণ করে রেখেছি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। আমার যে স্পেশাল দোয়া যেটা আছে, এটা আমি কিয়ামতের দিন সুপারিশের জন্য রেখে দিয়েছি। কিয়ামতের দিন আমি যেন আমার উম্মতের জন্য সুপারিশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআ। ইনশাআল্লাহ এই সুপারিশ আমার উম্মতের প্রত্যেকেই পাবেন। মান মাতা, যে ব্যক্তি ইন্তিকাল করলো, মারা গেল আমার উম্মত থেকে, লা ইশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক না করা অবস্থায়, শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করছে যে সমস্ত উম্মতরা,
এই ধরনের প্রত্যেক উম্মত আমার সুপারিশ পাবে ইনশাআল্লাহ, আল্লাহর নবী বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহর নবী সুপারিশ করতে করবেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের কাছে ঈমান আছে, শিরিকের কোনো ভূবাস নাই, শিরিক না করা অবস্থায় ইন্তিকাল করেছেন, মুসলমান হয়েছেন, মুসলমান অবস্থায় ইন্তিকাল করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। সেজন্য আসুন আমরা আমাদের ঈমানকে যেন নির্ভেজাল রাখতে পারি, আমাদের ঈমানের উপর যেন আমরা থাকতে পারি। এমন কোন কাজ, এমন কোন কথা আমরা বলতে পারবো না যেটার দ্বারাই আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান যদি নষ্ট হয়ে যায়, মুশরিক যদি হয়ে যায়, আল্লাহ না করুন, কালকে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো না। আর যেই সুপারিশ ছাড়া কিয়ামতের দিন জান্নাতের কোনো দরজা খোলা হবে না। সেজন্য ঈমানের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গুরুত্ববান হব, যত্নবান হব। সুপারিশের বিভিন্ন প্রকারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সুপারিশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রিজার্ভ, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করতে পারবেন, সেটা হলো প্রথম সুপারিশ, যেটাকে শাফাআতে উজমা বলা হয়, সবচেয়ে বড় সুপারিশ। এরপর হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ তাআলা বলবে, আপনার উম্মত থেকে 70,000-কে বেলা হিসাব জান্নাতে দিয়ে দেন, জান্নাতে যাওয়ার জন্য আমি গ্রহণ করলাম আপনার সুপারিশ। প্রত্যেকটা 1,000-এর সাথে আরো 1,000 থাকবে। এভাবে একটা সংখ্যক মানুষকে, যারা একদম খাঁটি মুমিন মুসলমান, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ডান পাশের একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওই দরজার 2 চৌকট, এটার দূরত্ব কত হবে? এক হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে হাজার শহর পর্যন্ত যত দূরত্ব, অত দূরত্ব হবে। আরেক রওয়ায়েতে আসছে মক্কা থেকে বুসরা শহর পর্যন্ত অত দূরত্ব হবে। এই চৌকট থেকে এই চৌকট পর্যন্ত এত বিশাল দরজা হবে। তখন পরবর্তী যারা ভূগোলবিদ যারা আছেন, তারা মেপে দেখেছেন মক্কা থেকে বুসরা শহর কত দূরত্ব, মক্কা থেকে হাজার শহর কত দূরত্ব। তারা মেপে দেখলেন যে এটা হচ্ছে 794 মাইল দূরত্ব। আর কিলোমিটার হিসেবে যদি হিসাব করা হয়, তাহলে এটা হবে 1274 কিলোমিটার দূরত্ব। এত বিশাল দরজা দিয়ে উম্মতে মুহাম্মাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে প্রবেশ করতে থাকবে। 1274। এখানে সবচেয়ে অলৌকিক বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শহরের কথা বলছেন। মক্কা থেকে হাজার একটা শহর, আর একটা হলো মক্কা থেকে বুসরা। মেপে দেখার পর মক্কা থেকে হাজার যত দূরত্ব, মক্কা থেকে বুসরা তত দূরত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভূগোলবিদ ছিলেন না, তৎকালীন এইভাবে পরিমাপ করার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা থেকে বুসরা, মক্কা থেকে হাজার, মেপে দেখার পর দুটার দূরত্ব সমান সমান। সুবহানাল্লাহ, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটার দূরত্ব কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কার পক্ষ থেকে বলছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। মেপে দেখার পর দেখা গেল দুটার দূরত্ব সমান সমান 1274 কিলোমিটার। এগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। উনি যে আল্লাহর নবী, আল্লাহর ওহীর মাধ্যমে কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে যে খবর দেন, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহর মুজিজা। এখানে খবর দেন। কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে। নবীয়ুন মানে পয়গম্বর, বার্তাবাহক, যিনি খবর দেন। কিন্তু এটা নবীয়ুন শব্দ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমরা নবী বলতে পারবো, পয়গম্বর বলতে পারবো। কতগুলো শব্দ আছে যেটা যার জন্য প্রযোজ্য, ওনার জন্যই ব্যবহার করতে হবে। একই অর্থবোধক আরেকটা শব্দ এটা ব্যবহার করা যাবে না, যেগুলো উরুফের মধ্যে, সমাজের মধ্যে এটা একটা বিশেষ শ্রেণীকে বুঝায়, সাংবাদিক একটা বিশেষ শ্রেণীকে বুঝায়। একই অর্থবোধক হলো, কিন্তু এখানে তো অনেক কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, পয়গম্বর মানে কার পক্ষ থেকে খবর দেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে খবর দেন।
আর সাংবাদিক মানিত এটা দুনিয়ার বিভিন্ন বিষয়ের খবর, এটার সাথে কোনো তুলনা হতে পারে না, কোনো মিল নাই। এই ধরনের শব্দের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। যে সমস্ত আসমায়ে হোসনা, আল্লাহর জন্য যে সমস্ত শব্দ কোরআনে হাদিসে আছে, 99টি নাম আছে আল্লাহ তাআলার সিফাতি নাম, ওগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, অন্য কোনো নাম দিয়ে নয়। এভাবে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে সমস্ত শব্দ অন্য শ্রেণীর জন্য ব্যবহার হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা যাবে না। কোরআনের মধ্যে একটি আয়াত আছে রাঈনা শব্দ, তারা কাফেররা এটা থেকে উদ্দেশ্য নিত আমাদের রাকাল। সাহাবা একরাম আরবিতে রাঈনা শব্দের অর্থ হলো আমাদের প্রতি একটু লক্ষ্য করুন, মানে কোন একটা কথা না বুঝলে ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি একটু লক্ষ্য করুন, আমরা বুঝি নাই, এই অর্থটা আদায় করতো রাঈনা শব্দ দিয়ে। এখন কাফেররা এটা শুনে শুনে হাসতো যে রাঈনা মানে তাদের ভাষায় আমাদের রাকাল। তাহলে নাউজুবিল্লাহ, এটা তো ভিন্ন একটা অর্থ দিচ্ছে, ভুল বুঝাবুঝি হচ্ছে। কোরআনের আয়াত নাযিল হয়েছে মুমিনদেরকে যে মুমিনরা তোমরা রাঈনা বলবে না, কি বলবা? উনজুরনা। উনজুরনা মানে আমাদের প্রতি লক্ষ্য করুন, একই অর্থবোধক, কিন্তু রাঈনা এটা একটা বিশেষ অর্থে তারা ব্যবহার করে। আল্লাহ তাআলা মানা করে দিয়েছেন, এটা বলে তোমরা ডাকবে না, উনজুরনা বলবে। সেজন্য আসুন, লম্বা কথা, এগুলো আমাদেরকে কোরআন হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানা থাকতে হবে এবং ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করতে হবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম সুপারিশ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুপারিশ করবেন দ্বিতীয়বার, বলবে আমার উম্মত আরো জাহান্নামে রয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আপনার উম্মত থেকে যাদের আরো আমল কম, ঈমান দুর্বল, তাদেরকেও নিয়ে আসেন। তাদেরকেও আবার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তৃতীয়বার সুপারিশ করবে, ইয়া আল্লাহ, উম্মতি উম্মতি, আমার উম্মত তো এখনো জাহান্নামে রয়ে গিয়েছে। বলে, আপনার উম্মতের মধ্যে যাদের কাছে বিন্দু পরিমাণ, হাব্বাতু খারদালিন, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসুন। তৃতীয়বার সুপারিশ করার পর আরো বিশাল জামাতকে মুক্তি দেওয়া হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যাবেন, ইয়া আল্লাহ, আমার উম্মত আরো জাহান্নামে রয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আদানা 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 মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, একদম অনুর চেয়ে অনু পরিমাণ। তিনবার শব্দ বলেছেন আদানা শব্দ, সবচেয়ে নিম্নমানের ঈমান যাদের কাছে আছে তাদেরকে আপনি জাহান্নাম থেকে নিয়ে আসুন। আবার তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসা হবে। এরপর শুরু হবে যেটা আল্লাহ তাআলার সুপারিশ, আল্লাহ তাআলার যেটা ক্ষমতা, সেই ক্ষমতা বলে আল্লাহ তাআলা আরো কিছু মানুষকে জান্নাতে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা বলবেন যে আমি ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, যাদের অন্তরে বিন্দু পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ঈমান আছে, আমি তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসব। জাহান্নামে তাদের অবস্থা একদম কয়লার মতো হয়ে যাবে, জ্বলতে জ্বলতে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। তখন তাদেরকে জান্নাতের সামনে একটি জীবন নামক নদী আছে, নাহরুল হায়াত, হাদিসে আসছে জীবন নদী। এই জীবন নদীর মধ্যে তাদেরকে গোসল করানো হবে। জীবন নদী থেকে তারা যখন ডুব দিবেন, যখন এখান থেকে বের হবেন, তারা কাল্লুলু, মণিমুক্তার মতো সৌন্দর্য হয়ে তারা এখান থেকে বের হবেন জীবন নদী থেকে গোসল করে। এরপর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তাই আসুন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য, যেই সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো কিছুই ফয়সালা হবে না, সেই সুপারিশ পাওয়ার জন্য যে সমস্ত আমলগুলো করতে হয়, যে সমস্ত আমলগুলো আমাদেরকে করতে হবে সুপারিশ পাওয়ার জন্য, সেই আমলগুলো আমরা করি। সবচেয়ে বড় আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী প্রত্যেকটা নেক আমলগুলো করা। এবং এই ক্ষেত্রে আরো বিস্তারিত কিছু আমল আছে যেগুলো করলে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।